ধীরে ধীরে তাহার কথা করিব পূরণ। আপনারাই আছেন যারা শুনবেন মহাজন বন্ধু হে। আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে। প্রশ্ন করে আমার কাছে শাহিনুর বেগম, জানা থাকলে কথা সরকার বলিবে এখন। আমি আস্তে আস্তে সকল কথার করব বিশ্লেষণ বন্ধু হে। আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে। দয়া করে দয়াল গুরু ভাবেরি গোসাই, ভাবে ভাবে বলবে কথা মিনতি জানাই। পচা দেহ দিয়া তোমার কি করিবে তাই বন্ধু হে। আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে। ও দয়াল, আমার এই পচা দেহ ভাঙা দেহ দিয়ে তোমার কি দরকার? আমি এই কথার জবাব আগের স্টেজে দিয়ে ফেলেছি। কেন দিয়েছিলাম? মাধব পাটনি যখন তাকে নৌকায় তুললো না, তার নিরস দেহটা, কাঠের নৌকাটা, ভাঙা নৌকাটা রামচন্দ্রের চরণ স্পর্শের স্বর্ণ হয়ে গেছে। তোমার দেহ যদি নিরস হয়, যখন একটা শেহরা গাছ চন্দনের সাথে তার কর্ষণ হয়ে যায়, চন্দনের সাথে তার যোগাযোগ হয়ে যায়, চন্দনের শিকড়ের সাথে যখন শেহরার শিকড় একসাথ হয়ে যায়, তখন ওই কাটার শেহরা থাকে না, ওটা চন্দন হয়ে যায়। তদ্রূপ কামেল মুর্শেদের কাছে, কামেল গুরুর কাছে এই দেহ যখন তুমি ছুপে দাও, ওই দেহ আর নিরস থাকে না, ওই দেহ আর পরশ পচা গলিত থাকে না, ওই দেহ আর গন্ধযুক্ত থাকে না, ওই দেহ তোমার সোনার বরণ হয়ে যায়। বনের পশু রামচন্দ্ররে পেয়েছিল, তুমি জানো না? রামচন্দ্র যখন সমস্ত দেবকুলের মধ্যে ভক্তদেরকে ডেকে বললেন, সীতাকে যখন হরণ করে নিয়ে গেলেন রাবণ রাজা, সমস্ত ভক্তদেরকে ডেকে বললেন, ভক্তরা, তোমাদের মানব কুলের মধ্যে এমন কোন ভক্ত আছে আমার সীতাকে উদ্ধার করে এনে দিতে পারে? কোন ভক্তই যখন রাজি হলো না, হনুমান বলেন, প্রভু তুমি যদি আজ্ঞা করো, তুমি যদি আমাকে দয়া করো, আমি আমার মাকে উদ্ধার করে নিয়ে আসবো। রামচন্দ্র বললেন, তুমি যদি আমার সীতাকে উদ্ধার করে নিতে পারো বা আমার কাছে এনে দিতে পারো, আমি নিজে তোমাকে পুরস্কৃত করব। বলো, প্রভু তুমি যদি আমাকে দয়া করো, তোমার চরণ কৃপা থাকলে আমি আমার মাকে উদ্ধার করে নিয়ে আসবো। সেই রাবণের পুরী থেকে যখন উদ্ধার করে সীতাকে নিয়ে আসলেন, সমস্ত ভক্তদেরকে ডেকে বললেন, আমি আগামী করলো সীতাকে সামনে রেখে